রাত 2টা বেজে যাইতেছে, এখন পর্যন্ত আমি ঘুমাইতে পারতেছি না। আমি শুধু ফোন হাতে নিয়ে অপেক্ষা করতেছি এমন একটা ভিডিও আসবে আমার সামনে যে কেউ বলবে দীপ্তা এখনো বেঁচে আছে। আমি এই অপেক্ষায় ফোন হাতে নিয়ে এখনো জেগে আছি। বিশ্বাস করেন গাইস, আমি এখনো পর্যন্ত মেনে নিতে পারতেছি না যে দাদার আমাদের মাঝে নাই। আমার গলাটা কেমন জানি হয়ে গেছে, আমার মাথা কাজ করতেছে না, কি বলবো আর কি করবো। মানে ওনার ভিডিওগুলো না আমি বারবার দেখতেছি যে আছে একটা মানুষ, এত হাসি খুশি মানুষ হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছে। বিশেষ করে আমার খুব কষ্ট লাগতেছে, মানে ওনার সাথে হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে কোনো ফটো নাই, কিন্তু মানে ওনার অনেক বড় একটা ভক্ত আমি। ওনার ফেসবুকে বা বলে টিকটকে আমি প্রতিনিয়ত ঘুমানোর আগে যে সময় আমি ফ্রি থাকি ওনার ভিডিও দেখি। মানে গাইস, আমি মেনে নিতে পারতেছি না যে মানুষটাকে আর দেখতে পাবো না, মানুষটার ভিডিও আর দেখতে পাবো না। ডিসেম্বরে দেশে আসবে এই অপেক্ষায় আমি ছিলাম যে ডিসেম্বরে যদি দেশে আসে তাহলে ওনার সাথে সিলেটে দেখা করতে যাব। সারা জীবনের জন্য উনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমি মেনে নিতে পারতেছি না এখন পর্যন্ত। আর বেশি কথা বলবো না, রাত অনেক হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আর দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন।